আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর 2024। টাইম হচ্ছে 12:30। আমি আছি আমাদের গ্রামেরই একটি রাস্তায়। সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, যদি আজকে সকাল থেকে না, এই 2 দিন ধরেই হচ্ছে বৃষ্টি একাধারে। বঙ্গোপসাগরে হচ্ছে 3 নম্বর সিগন্যাল, যার কারণে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো মাঝখান দিয়ে বেশ কয়েকদিন অনেক শুকনো ছিল, রৌদ্র ছিল, যার কারণে হচ্ছে পানিও কমে গেছিল। বাট এই 2-3 দিনের একটানা বৃষ্টিতে পানি হচ্ছে আবার বেড়ে গেছে। আমি দেখাচ্ছি, এ হচ্ছে একদম পানি কিন্তু ঘোলাটেও আছে। তো যখন শুকনা ছিল তখন বড়শিতে অনেক মাছ পাওয়া যেত, বাট এখন বৃষ্টির কারণে হয়তো মাছ ওইরকম পাওয়া যাচ্ছে না। আর নাহলে এই যে রাস্তার যে এই যে পারে পারে অনেক মানুষই মাছ ধরছে বড়শি দিয়ে। আর এছাড়া হচ্ছে যে নেট, কারেন্ট জাল এগুলো আছে, ওগুলোতে মাছ পাওয়া যায়। সকালবেলা হচ্ছে যারা মাছ ধরে তারা নিয়ে আসে বাজারে। আর সব থেকে মনে হচ্ছে যে এবারে বাইলা মাছটা হচ্ছে বেশি পড়তেছে, কারণ হচ্ছে বাইলা মাছের আমদানিটা একটু বেশি মনে হচ্ছে। যারা মাছ উঠাচ্ছে বাজারে বাইলা মাছ থাকে, এবং বড় বড় সাইজেরই বাইলা মাছ। আমি হাঁটতেছি হচ্ছে, বৃষ্টি তো পড়ছে অনাগর, আমি ছাতা নিয়ে হাঁটতেছি। তোমাদের তো উঠানে আবার পানি উঠে গেল। উঠানে তো পানি উঠে গেছে। হ্যাঁ, না না, ঘরে যাব না, থাকো তাইলে, সাবধানে থাইকো। এই দেখেন, এই একটা বাড়ির কিন্তু চারিদিকে হচ্ছে পানি। চারিদিকে পানি থাকার কারণে হচ্ছে তাদের উঠানেও পানি উঠে গেছে। এই হচ্ছে তাদের বাড়ির পাশের বাগান, এই বাগানে হচ্ছে পানি। সেই সকাল থেকে বৃষ্টি পড়তেছে একটানা। আসলে বৃষ্টি ভালো লাগে, বাট একটানা বৃষ্টি হলে কিন্তু তখন ভালো লাগে না। এই যে পাশের যে খাল দেখতে পাচ্ছেন, এই খালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এখানে কিন্তু জাল পাতা আছে। ওই যে একটা মাছরাঙা কিন্তু সে মাছ খাচ্ছে অনাগরভাবে। এই যে জাল পাতা আছে। চলে আসলাম হচ্ছে ইটের রাস্তায়। ইটের রাস্তা হচ্ছে দুই পাশে কিন্তু আবার পানি। একটু অসতর্ক হইলে কিন্তু আপনার স্লিপ কাটবে। মাছ পাইছো? তো ব্যাগে কি? বৃষ্টি হলেও ভালো লাগে হাঁটতে, ভালোই লাগতেছে, ঠান্ডা পরিবেশ। কিন্তু ঢাকাতে প্রচুর গরম, বৃষ্টি কম, মেঘলা আকাশ, প্রচুর গরম। বাট গ্রামে হচ্ছে ঠান্ডা পরিবেশ, বৃষ্টি হলেও, কাদা পানি হলেও কিন্তু পরিবেশটা ভালো, ঠান্ডা আছে। আমি হাঁটার কারণে হচ্ছে ভিডিও একটু কাঁপতে পারে। একদম হাঁটলে তো আর অ্যাকুরেটভাবে ভিডিও করা যায় না। তবে এই বৃষ্টিতে কিন্তু আবার গরু থেকে মহিষের হচ্ছে ঈদের মতো। ওই যে দূরে একটা মহিষ দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে সে কিন্তু বৃষ্টিতে ভিজতেছে, ঠিক আছে। কিন্তু গরু ছাগল এরা হইলে কিন্তু
বাসায় নেওয়া লাগতো, গরুর গোয়ালে নেওয়া লাগতো। ভিডিওটা দেখতে থাকুন, দেখি সামনে কেউ বসি পাই কিনা, যে কোনো মাছ পাইছে কিনা দেখি কেনা যায় কিনা। আমি মাছ নিয়েছি গত পরশুদিন। আমাদের এখানে যে পায়রাগঞ্জ, এখানে পায়রাগঞ্জে একদম তাজা ইলিশ পাওয়া যায়। আমি ওখান থেকে ইলিশ মাছ কিনেছি। আর গতকালকে হচ্ছে আবার একটা লাইলন টিকা মাছ নিয়েছিলাম 1.5 কেজির। এগুলো কিন্তু এই নদীতে, এই যে খাল দেখতে পাচ্ছেন, এই খালেই কিন্তু এই মাছগুলো পেয়েছে জেলেরা। গ্রামের মেঠো পথ। এই হচ্ছে একটা মুরগি। ধরেন না কে মুরগি ধরেন না কে? পাইছেন? হচ্ছে ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী হচ্ছে গ্রামে থেকে মুরগি কিনে তারপরে হচ্ছে বাজারে বিক্রি করে। আসলে কোনো মানুষই কিন্তু বসা নেই, কোনো না কোনো কাজ করে খেতে হয়। এই হচ্ছে কলা গাছ। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ছাগলের খামার। চারদিকে আসলে পানি, যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। কৃষকেরা ধান গাছ লাগাচ্ছে, কিন্তু যে পরিমাণে পানি দেখা যাচ্ছে হয়তো গাছগুলো আবার মারা যেতে পারে। এবারে আমাদের এদিকের কিন্তু ধানের বীজ এগুলো কিন্তু অনেক দাম। নিজেরা যেগুলো ধান ফালাইছিল ওই ধানগুলো পানির কারণে একদম নষ্ট হয়ে গেছে। এখন ধান রোয়ার জন্য বীজ কিনে আনতেছে 3 ডবল টাকা দিয়ে। এক করা ধান বীজের দাম হচ্ছে 10,000 টাকার মতো। তো যাদের গরু ছাগল আছে তাদের তো ওই যে কুটা বলে খাবার, গরুর খাবারের তো কুটা লাগবে, এই কারণে তারা বাধ্য হইলেও ধান চাষ করতে হবে। যদিও এটা একটা লস প্রজেক্ট। এই হচ্ছে ক্ষেত, দেখেন পানিতে কিন্তু ভরে গেছে। আসলে এখন কৃষিকাজ করে ওইভাবে কেউ লাভবান হতে পারে না, কারণ এখন সারের দাম বেশি, সব জিনিসেরই দাম বেশি। তেলের দাম থাকাতে হচ্ছে ট্রাক্টর দিয়ে যে জমি চাষ করে ওইখানে করা প্রতি বেশি টাকা দিতে হয়। সব মিলিয়ে আসলে এখন আর ওই রকম লাভবান হওয়া যায় না কৃষিকাজ করে। মানুষ বিকল্প কিছু রাস্তা খুঁজতেছে। তার ভিতর হচ্ছে আপনার দল ঘাস, ধানের পরিবর্তে দল ঘাস রোপণ করে। কারণ দল ঘাসের করা প্রতি হচ্ছে 200 টাকা করে বিক্রি করতে পারে, এবং একবার রোপণ করলে ঘাস আর রোপণ করতে হয় না। মনে করো ওইটা কাটলে কিছুদিন 15 দিনের মাথায় আবার ঘাস হয়ে যায়। তো যার কারণে হচ্ছে মানুষ এখন আর ধান চাষ করে না। দেখেন গ্রামের ইটের রাস্তা, অর্থাৎ দুই পাশে গাছ থাকার কারণে রাস্তা কিন্তু একদম শ্যাওলা পড়ে গেছে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই খুব সাবধানে হাঁটতে হবে। একটু বেখেয়াল হলেই কিন্তু আপনি পড়ে যাবেন, পড়ে গিয়ে আপনার হাত পা কোমর ভেঙে যেতে পারে। একদম শ্যাওলা পড়ে আছে। আমি রাস্তার একদম মাঝখান দিয়ে হাঁটতেছি, দেখেন শ্যাওলা পড়ে একদম কালচে ভাব হয়ে গেছে। দুই পাশে হচ্ছে আবার পানি জমে আছে।
এখানে হচ্ছে কিছু লাঠি ঢেকে রাখছে বৃষ্টিতে যাতে না ভিজে। আমি যাব হচ্ছে ডানে। এই রাস্তাটা আরও খারাপ অবস্থা। আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে। আসলে এখন মাটির রাস্তা খুব কম দেখা যায়। আগে যে পরিমাণে পাকা রাস্তা খুব কম দেখা যেত, বাট এখন মাটির রাস্তা খুব কম দেখা যায়। যে যাই বলুন না কেন, মাটির রাস্তায় হাঁটতে ভালোই লাগে। এই হচ্ছে একটা সাঁকো, এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা, ভালোই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।